আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে যে গুড়ি সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এই সিদ্ধ গুড়ি দিয়ে আমরা কি বানাবো জানেন? সিদ্ধ কাটা পিঠা। তার জন্য দেখুন কি কি করি। প্রথমেই আমরা এই গুড়িগুলো এটাকে এখন মেখে আমি রুটি বানানোর জন্য ডো তৈরি করব। তাহলে দেখা যায় আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি দুটা ডো তৈরি করে নিয়েছি রুটি বানানোর জন্য। আর এদিকে আমার শাশুড়ি মা হালুয়া তৈরি করছে নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে, দুধ দিয়ে এবং চাউলের গুঁড়ো দিয়ে। এখন আমি রুটিটা বেলে নিব। রুটিটা বেলে এটা আমি মোটা আকারে রাখবো না, এটা পাতলা আকারে আমি রুটিটা বেলবো, যাতে নাকি রুটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যখন আমরা পিঠাটা তৈরি করব, আর এতে ফাটবেও না। এখন আমি হালুয়া ভরে ভরে কেটে নিব, যাতে হালুয়াটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই জন্য প্লেটে দিয়েছিলাম। এখন আমি চামচ ভরে ভরে নিয়ে কেটে ফেলব। এখন এই রুটির উপরে হালুয়াটা দিয়ে আমি পিঠাটা সুন্দর করে কেটে নিব। পিঠাটা যাতে সম্পূর্ণ হালুয়ায় ভরা থাকে, এই জন্য আমি বেশি করে হালুয়া দিয়েছি। এখন আমি পিঠাটা কেটে নিব। আমি এখানে একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি, যাতে এটা ফেটে না যায় বা মুখটা যাতে খুলে না যায়। খুলে গেলে তো হালুয়াটা বের হয়ে যাবে, যার জন্য আমি চাপতে চাপতে দিয়ে দিচ্ছি। এখন আমার কাটার পালা। আমি একটু পেট রেখে কাটবো, যাতে এটা আবার আমরা ডিজাইন করব। এই তো দেখেন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু আবারও আমরা ডিজাইন করে নিব। আমি কুলায় রেখেছি। এই দেখেন আমার ডিজাইন করা কিন্তু হয়ে গেছে। আমার যা সে পিঠাটার ডিজাইনটা করতেছে, আর আমি পিঠা বেলে বেলে কেটে দিচ্ছি। যা হোক, এখানে আবার দেখেন আমরা গ্রাম্য পদ্ধতিতে কিন্তু একবারে গ্রামের কিন্তু সিদ্ধ করতেছি। ভিতরে খড় দিয়েছি, পানি দিয়েছি, আর উপরে কিন্তু একটা টিস্যুর কাগজ তাই ছিঁড়ে দিয়েছি। একদম গ্রামে যেভাবে সিদ্ধ করা হয় আমরা ঠিক সেভাবে সিদ্ধ করতেছি। দেখেন আমাকে পিঠেগুলো কত সুন্দর হয়েছে।